একদা এক শান্ত গ্রামে থাকত এক কৌতূহলী ও দয়ালু মেয়ে, নামের মতোই মিষ্টি, মোনা। বয়স ছিল মাত্র 9 বছর, কিন্তু তার মনের ভেতর ছিল হাজারো প্রশ্ন আর স্বপ্নের রং। সে কখনো মাঠে দৌড়ে বেড়াত, কখনো পাখির পেছনে ছুটত, কখনো আবার ছায়ার নিচে বসে আকাশের তারা গুনে গুনে হারিয়ে যেত। গ্রামের সবাই বলতো, মোনার চোখে একটা আলাদা আলো আছে। কিন্তু মোনার নিজের মনে ছিল একটাই প্রশ্ন, আমি কেন আলাদা? আমি কি একটা বিশেষ কিছু করার জন্য জন্মেছি? একদিন বিকেলে সে গ্রামের প্রাচীন বটগাছের নিচে বসেছিল একা। হঠাৎ সে খুঁজে পেল মাটির নিচে আধা ঢেকে থাকা একটা ছোট্ট কাঠের বাক্স। মোনা খুব আগ্রহ নিয়ে সেটি তুলল। বাক্সে সোনালি অক্ষরে লেখা ছিল, এই চাবি তোমার ভাগ্য বদলাবে। কিন্তু একে খুঁজে পেতে চাই সত্যিকারের হৃদয়। মোনা বাক্স খুলে দেখে অবাক হয়ে গেল, ভেতরটা ফাঁকা। শুধু একটা ছোট্ট কাগজে আঁকা ছিল একটি মানচিত্র এবং লেখা ছিল, চাবি খুঁজে পেতে হলে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সহানুভূতি, সাহস এবং সততার। মোনা যাত্রা শুরু করল। মানচিত্রে দেখানো ছিল তাকে যেতে হবে চুপচাপ ঝর্ণা নামক এক জায়গায়। সে হাঁটতে হাঁটতে পাহাড়ের ধারে পৌঁছাল। সেখানে সে দেখতে পেল এক ছোট্ট খরগোশ কাঁপতে কাঁপতে বসে আছে। পায়ে ব্যথা পেয়ে আর চলতে পারছে না। মোনা থামল। ভাবল, চাবি খোঁজা জরুরি, কিন্তু এই খরগোশটা তো একা। সে তার ওড়না ছিঁড়ে খরগোশের পায়ে বেঁধে দিল আর খাবারের বাক্স থেকে কিছু শাকপাতা দিল খেতে। ঝর্ণা থেকে একটা আলো বের হল। মেঘের মতো এক কণ্ঠস্বর বলল, তুমি সহানুভূতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মনে রেখো, ভালোবাসাই প্রথম চাবি। এবার মোনাকে যেতে হল ছায়ার গুহা নামক এক অন্ধকার জায়গায়। ভিতরে ঢুকতেই সে শুনল হিংস্র আওয়াজ, গর্জনের মতো শব্দ। সে ভয় পেল, কিন্তু থামল না। হঠাৎ তার সামনে এল এক কালো ধোঁয়ার দৈত্য। জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কি ভয় পাও না? মোনা কাঁপা গলায় বলল, আমি ভয় পাই, কিন্তু ভয় পেলেই তো থেমে যাওয়া যায় না। আমি সঠিক পথের জন্য লড়ব। তখন ধোঁয়ার দৈত্য হেসে মিলিয়ে গেল, আর বাতাসে ভেসে এল আরেকটি বার্তা, সাহস দেখানো মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও এগিয়ে যাওয়া। সবশেষে মোনা এল এক সুন্দর বাগানে। সেখানে একটি পাথরের ওপর রাখা ছিল 3টি চাবি, একটি সোনার, একটি রূপার আর একটি জং ধরা লোহায় তৈরি। এক দৈব কণ্ঠস্বর বলল, তোমার জন্য একটি চাবি, বেছে নাও। ভুল চাবি বেছে নিলে তুমি ফিরে যেতে পারবে না। মোনা ভাবল, সোনার চাবি দামি, রূপারটা চকচকে, কিন্তু মানচিত্রে বলা হয়েছিল সততা হবে 3য় চাবি। সে বলল, আমি জানি এটা দেখতে ভালো না, কিন্তু এই জং ধরা চাবি সত্যিকারের চাবি। সে সেটাই তুলে নিল। হঠাৎ চারদিক আলোয় ভরে গেল, আর তার হাতে থাকা চাবি রূপান্তরিত হয়ে গেল এক ঝকমকে জাদুর চাবিতে। তার সামনে খুলে গেল এক জাদুর দরজা। ভেতরে দেখা গেল তার মা, বাবা, দাদু আর গ্রামের সব মানুষ হাততালি দিচ্ছে। সবাই বলল, তুমি সেই নির্বাচিত শিশু যার হৃদয়ে আছে ভালোবাসা, সাহস আর সততা। মোনা ফিরে এলো তার গ্রামে একটি নতুন আলোর মতন। তার জাদুর চাবি খুলে দিল নতুন নতুন জ্ঞান, শিক্ষা আর ভালোবাসার দরজা। আর সে জানল, বিশেষ হতে গেলে কোনো রাজপ্রাসাদ দরকার হয় না, দরকার শুধু একটুকু সহানুভূতি, সাহস আর সততা।